আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক কেয়ার ব্রার। আজকে আমরা টারমাক্স অ্যাপ নিয়ে কথা বলবো। সো টারমাক্স হচ্ছে এমন একটা পাওয়ারফুল টুল যার মাধ্যমে তোমরা অ্যান্ড্রয়েডে লিনাক্সকে ইউজ করতে পারবা। যারা কোডিং করতে চাও তারা কোডিংয়ের অনেক কাজ করতে পারবা। সো চলো আমরা আজকে টারমাক্স নিয়ে ভিডিওটা শুরু করি। লেটস গো। তোমাদের ফোনে টারমাক্স ইনস্টল করার জন্য ফার্স্টলি তুমি প্লে স্টোরে যাবা, দেন সার্চ দিবা টারমাক্স। টপে যে অ্যাপটা দেখতে পারবা এদিকে আইকনটা চেক করে নিবা, ঠিক আছে? এই আইকনটা থাকলে এটা টারমাক্স। দেন অ্যাপটার ইনস্টলেশন দিবা। ইনস্টলেশনের পর তোমরা তোমার ডিভাইসে এরকম একটা আইকন দেখতে পারবা। সো টারমাক্সকে ওপেন করবা। দেন এটা তোমার ডিভাইসে কিছু প্যাকেজ ইনস্টল করবে। সো প্যাকেজ এখন বুঝতে হবে না, আমি পরে বুঝাবো। সো তোমরা দেখতে পাচ্ছ টারমাক্সের ইউআইটা ক্ষেত্রে এরকম। এখানে তোমাকে দেখানো হচ্ছে ওয়েলকাম টু টারমাক্স এবং নিচে লেখা আছে, নিচে তোমার কমান্ড লাইনে একটা ইন্টারফেস আছে। মানে এখানে তুমি কমান্ড এন্টার করে কোডিং বা আদার্স কাজ করতে পারবা, লিনাক্সের যেগুলো কমান্ড আছে রান করতে পারবা। সো আজকে তোমাকে দেখালাম যে কীভাবে টারমাক্স ইনস্টল করতে পারলা। তো লেটস ডাইভ ইনটু দ্য কমান্ডস। চলো টারমাক্সে কিছু কমান্ড দেখে নিই। ফার্স্টলি যে কমান্ডটা আছে সেটা হচ্ছে যে টারমাক্সকে তোমরা যদি আপগ্রেড করতে চাও তোমাকে একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে প্যাকেজ আপডেট এন্ডেড প্যাকেজ আপগ্রেড। এটা তোমার ডিভাইসের কিছু স্পেস নেবে। কিছু সময় লাগতে পারে, বাট একটু ওয়েট করবা। দেন এখানে তোমাকে বলবে যে তোমরা ব্যাশ ডট আরসি ফাইলটাকে কি রান করতে চাও, তোমরা ওয়াইয়ে ক্লিক করবা। ওকে, সেটিং ডাউন। এটা তোমার টারমাক্সের যতগুলো প্যাকেজ আছে সেগুলোকে ইনস্টল করে দেবে। এখন তোমাকে বলি প্যাকেজ কি। যেমন ধরো আমরা অ্যান্ড্রয়েড ফোনের জন্য অনেকগুলো অ্যাপস ইনস্টল করি না, যখন যেটা দরকার হয়। তো টারমাক্সের ভিতর আমরা যদি কোনো সফটওয়্যার বা কোনো থার্ড পার্টি ইনস্টল করতে চাই তখন সেটা প্যাকেজ হিসেবে ইনস্টল করব। যেমন অ্যাজ এক্সাম্পল তুমি কোডিং করবা, তোমার পাইথন লাগবে, তো এখানে পাইথন একটা প্যাকেজ যেটা তোমাকে এখানে কমান্ড দিয়ে ইনস্টল করতে হবে, দ্যাটস ইট। এখানে কোডিং না, অনেক কিছু করতে পারবা। সো চলো আমরা লিনাক্সে কিছু কমান্ড দেখাই। এখন তোমাকে দেখাবো যে অ্যান্ড্রয়েড ফোনের ভিতর তুমি লিনাক্স কমান্ড কীভাবে রান করতে পারবা। সো বেসিক কমান্ড দেয়, ধরো তোমরা টারমাক্স অ্যাপকে পারমিশন দিতে চাও যে আমি আমার ডিভাইসের ফাইল বা ফোল্ডারগুলো অ্যাক্সেস করতে চাই, তখন তুমি এখানে টারমাক্স সেট আপ স্টোরেজ এই কমান্ডটা দিবা। দেন তোমরা দেখবা যে এরকম একটা উইন্ডোতে নিয়ে যাবে যেখানে বলবে যে অ্যাক্সেস দিতে। সো আমরা জাস্ট অ্যাক্সেসটা দিয়ে দিলাম। ওকে, দেন আমরা ব্যাক করলাম। এখন টারমাক্স তোমাদের ফোনের অ্যাক্সেস পেয়ে গেল। ভয় পাওয়ার কিছু নাই ভাই, তোমার জাস্ট ফাইল অ্যাক্সেসটা নেবে যেটা শুধু তোমরাই ইউজ করতে পারবা। আমি যদি দেখাই তোমাকে যে আমার ফোনে অ্যাক্সেস পেয়েছে কিনা বা ফাইল অ্যাক্সেস করতে পারছে কিনা। সো আমি যদি এলএসে কী হবে, আমার ফোনে যতগুলো ফোল্ডার আছে সেগুলো শো করবে। দেখাই তোমাকে এলএস কমান্ডে। দেখো এলএস লেখার পর এখানে স্টোরেজের একটা অপশন আছে, তো সিডি স্টোরেজে গেলাম। এটা আমার ফোনের স্টোরেজে ঢুকিয়ে দিবে। এখন আমি যদি এলএস কমান্ড আবার রিটার্ন করি তো তোমরা দেখবা এখানে কিছু ফোল্ডার আছে, যেমন অডিও বুকস, ডিসিআইএম মানে আমার ফটোস ফোল্ডার, ডাউনলোডস ইটিসি। এখন অ্যাজ এক্সাম্পল তোমাকে যদি দেখাই আমার ফোনের
ফাইল ম্যানেজারে যাই। ধরো আমি ডাউনলোডের এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে চাই টারমার্কস নামের এই ফোল্ডারটাতে, যেটাতে আমার একটা ডকুমেন্ট আছে। তাহলে আমি কি করব, আমি সিডি ডাউনলোডসে যাব। সিডি কি আমি বুঝিয়ে দিই। ধরো একটা ফোল্ডার আছে, ঠিক আছে, একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল থাকে বা আরও অনেক ফোল্ডার থাকে, তখন ওগুলাকে অ্যাক্সেস করার জন্য আমরা লিনাক্সে যে কমান্ডটি ইউজ করি সেটা হচ্ছে সিডি। যেমন এলএস দিয়ে আমরা তোমার ওই ফোল্ডারগুলোকে বের করলাম, এখন সিডি কমান্ড দিয়ে আমার যে ফোল্ডারটা দরকার সেই ফোল্ডারে আমি ঢুকবো কী করে, সিডি ডাউনলোডসে যাব, সরি সিডি, ওকে দেখছো আমি সিডি আমার ফোনের ডাউনলোডস ফোল্ডারে এন্টার করেছি। এখন আমি যদি এলএস দিই, সো দেখবা টারমার্কস নামের ফোল্ডারটা আছে, ঠিক আছে, সেম আমার ওই ফাইল ম্যানেজারে টারমার্কস নামের ফোল্ডারটা আছে। দেন আমি যদি এলএস ক্লিক করি, সেই সরি সিডি টারমার্কস করব, যেহেতু আমি ফোল্ডারটা অ্যাক্সেস করতে চাই। এখন তোমরা দেখতে পাচ্ছ যে টারমার্কস কমান্ডস নামের এখানে একটা ফাইল আছে, ঠিক আছে। তো এইভাবে টারমার্কসে তোমরা ফাইল ফোল্ডারকে অ্যাক্সেস করতে পারবা। এটা গেল হচ্ছে লিনাক্সের কমান্ড, যার মাধ্যমে তোমরা ফাইল অথবা ফোল্ডারকে অ্যাক্সেস করতে পারবা। সো আমি অবশেষে বলি যে যদি কোনো ফাইল বা ফোল্ডারকে অ্যাক্সেস করতে চাও বা দেখতে চাও যে কোন ফোল্ডারগুলো আছে, তখন তুমি ইউজ করবা এলএস কমান্ড। আর যখন তুমি অ্যাক্সেস করতে যাবা বা কোনো মানে ফোল্ডারের ভিতর সাব ফোল্ডারকে বা এক্সাম্পল যদি দিই, যেমন আমি সিডি রুটে চলে আসলাম, এখান থেকে যদি সিডি স্টোরেজে যাই এলএস, ঠিক আছে। এখন ধরো যে আমি ডাউনলোডস ফোল্ডারে কী কী আছে ওটা দেখবো, তখন আমি সিডি কমান্ড ইউজ করবো সিডি, দেন যে ফোল্ডারটা তুমি অ্যাক্সেস করতে চাও, যেমন আমি ইউজ করতে চাই হচ্ছে ডাউনলোডস, তখন আমি এখানে ডাউনলোডস দিব। সো আমি দেখতে পাচ্ছি যে ডাউনলোডস ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারছি এবং এলএস কমান্ড দিয়ে যেগুলো তোমার ওই ফোল্ডারের ভিতর যেগুলো আইটেম আছে সেগুলো আমি অ্যাক্সেস করতে পারছি। তো এটা গেল ফাইলের কমান্ডগুলো। সো তোমাদেরকে বলি সিডি দিয়ে তোমরা কোনো ফোল্ডারের মধ্যে ঢুকতে পারবা এবং এলএস দিয়ে ওর ভিতরের আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারবা, দ্যাটস ইট। এবং আরেকটা কমান্ড তোমাকে শেখাই, সেটা হচ্ছে ক্লিয়ার। ধরো তোমার স্ক্রিনের সামনে এতগুলো কমান্ড এসছে বা এতগুলো টেক্সট আছে, তুমি চাচ্ছ যে এটাকে মিশিয়ে ফেলবা বা ক্লিয়ার করবা, তখন তুমি একটা কমান্ড ইউজ করবা ক্লিয়ার। এটা তোমার স্ক্রিনের যতগুলো লেখাগুলো ছিল সব রিমুভ করে দিবে। তো এটা গেল ক্লিয়ার কমান্ড। দেন আমি তোমাকে দেখাবো যে তোমরা পাইথন বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু ইনস্টল করতে চাও, কীভাবে ইনস্টল করবা, যারা কোডিং করতে চাও। তো এটার জন্য কি করবা, তোমরা একটা প্যাকেজ ইনস্টল করবা। টারমার্কসে কোনো কিছু ইনস্টল করার জন্য প্যাকেজ লিখতে হবে, প্যাকেজ লিখে ইনস্টল, মানে তুমি যেটাকে ইনস্টল করতে চাও যে প্যাকেজটাকে, তুমি সেখানে প্যাকেজ ইনস্টল দিবা। দেন ধরো আমি পাইথনকে ইনস্টল করব, তো আমি কি করব, আমি পাইথন দিব, পাইথন 3 লেটেস্ট যেটা ইনস্টল করব। দেন প্যাকেজ ইনস্টল পাইথন 3 লিখে আমি এন্টার করব। এখন দেখো এখানে বলছে যে পাইথন 3 পেয়ে গেছে, ইনস্টলিং ডিপেন্ডেন্সিস। এখানে বলছে যে আপনি কি কন্টিনিউ করতে চাও, মানে ইনস্টলেশনের পরে এটা আমার ডিভাইসের 503 MB স্টোরেজটা খাবে। সো আমি যদি এখানে ওয়াই ক্লিক করি তাহলে এটা ইনস্টলেশন শুরু হবে, একটু টাইম নেবে।
সো দেখলা কীভাবে খুব সহজে আমরা পাইথনকে এখানে ইনস্টল করে নিলাম। সো এবার তোমাকে দেখাবো যে কীভাবে এখানে পাইথন প্রোগ্রামিং করতে পারবা। তোমাকে দেখাই, যদি আমি এখানে পাইথন লিখি তোমরা দেখবা যে এখানে পাইথন 3.12 লেটেস্ট ভার্সনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি যদি কোনো কোড লিখতে চাই, যেমন ধরো প্রিন্ট, আমি একটা বেসিক পাইথনের হ্যালো ওয়ার্ল্ড যে বেসিক ওটাই লিখছি, প্রিন্ট ওয়েলকাম টু টারমাক্স। তোমরা দেখতে পাচ্ছ যে আউটপুটটা পেয়ে গেছি, তার মানে এখানে আমি সাকসেসফুলি অ্যান্ড্রয়েডের ভিতর টারমাক্সকে বা পাইথন ইনস্টল করে ফেলেছি। সো এইভাবে তোমরা খুব সহজে অ্যান্ড্রয়েডের ফোনের ভিতরে টারমাক্স ইউজ করে তোমার লিনাক্স বলো, কোডিং বলো, যে কোনো কাজ করতে পারবা। ইভেন উইন্ডোজকেও অ্যান্ড্রয়েডে চালাতে পারবা। সো দ্যাটস ইট ফর টুডে। ও আরেকটা কমান্ড দিয়ে তোমাকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে ধরো টারমাক্স থেকে বের হওয়ার জন্য একটা কমান্ড ইউজ করো, সেটা হচ্ছে এক্সিট। তোমরা এখানে এক্সিট লিখবা, এক্সিট লিখলেই তোমাকে টারমাক্স। ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ তোমরা এখানে আমার এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট অথবা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমার একটা সাবস্ক্রাইব পেলে আমি মোটিভেটেড হব এই ধরনের আরও ভিডিও তৈরি করার। এবং যদি তোমরা টারমাক্স রিলেটেড আরও অনেক কনসেপ্ট চাও বা কন্টেন্ট চাও, তো তোমরা আমার কন্টেন্টে তুমি সেই জিনিসটা আমাকে মেনশন করে দাও, তারপরে আমি সেই জিনিসটার উপর তোমাকে ভিডিও বানিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর সাপোর্টিং মি।